আবারও কলকাতায় বিধ্বংসী আগুন। ভোর থেকে জ্বলছে একটি সেলাই মেশিন দোকান। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাতে খাচ্ছে হিমশিম। ভোর রাতে কলকাতার 139 নম্বর ওয়ার্ডের মেটিয়া ব্রুজ কারবালা মোড়ে ব্যবসায়ী শেখ শাহজামাল এর একটি সেলাই মেশিনের দোকানে ভয়াবহ আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর আতঙ্কিত হয়ে পড়ে জনবহুল এলাকা। বাড়ি থেকে বের হয়ে আসে স্থানীয়রা। নিজেরাই প্রথমে আগুন নেভাতে হাত লাগায়, তাতেও সম্ভব হয়ে ওঠেনি। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এসেছে। রাজাবাগান থানা ও রবীন্দ্রনগর থানার পুলিশ ওয়ার্ডের কাউন্সিলর পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দমকলের 3টি ইঞ্জিনের প্রায় 2 ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুরো দোকান ও দোকানে থাকা প্রায় 500টিরও বেশি দামি সেলাই মেশিন ও মেশিন তৈরির সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে লাগতে পারে আগুন। भोगले पर टैंकी होती पानी ले आए ना टैंकी भर लिया যে রাজেশ এন্টারপ্রাইজ যে মেশিনের দোকানটা আছে, এখানে সুইং মেশিন বিক্রি হয়, মানে সেলাই মেশিন, যত রকমের জামা কাপড় সেলাইয়ের পারপাসে যত রকম মেশিন লাগে সবকিছুই আছে ওই দোকানের ভিতরে। সেলাই মেশিনের আছে, তার সঙ্গে মোটর থাকে, পাদানি, যত স্ট্যান্ড টেবিল যেগুলো থাকে সেগুলোই সব ওর মধ্যে আছে। তো দোকান বন্ধ হয়ে যাওয়ার পর উনি বাড়ি যায়নি, বাড়ি যাওয়ার পথে রাস্তায় হয়তো হাঁটছিল, তো সেখানে দেখা যায় উপরের অ্যালবেস্টার থেকে কিছু ধোঁয়া টোঁয়া আসছে। তো তাড়াহুড়ো করে সব আমরা পাড়ার ছেলেরা মিলে যাই, গিয়ে আগুনটাকে বোঝাবার চেষ্টা করি। তো রাজেশ দা তাড়াহুড়ো করে আসে, এসে দেখে যে শাটারটা যখন তুলতে অক্সিজেন পেয়ে গেছে, যে বদ্ধ ঘরে ছিল সেই বদ্ধ ঘরে অক্সিজেন পেয়ে যেতে আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে যায়। পুরো সর্বনাশ, পুরো শেষ, কিচ্ছু আর নেই দোকানের ভিতরে। হ্যাঁ, দমকলের গাড়ি কিছুক্ষণ পরে আসে। দমকলের গাড়ি যদি না আসতো হয়তো আশেপাশের দোকানগুলো আর নেওয়া যেত না, আশেপাশের মার্কেটগুলোকেও আর নেওয়ার হালত থাকতো না। দমকল এসেছে বলেই শুধু যেটা আগুন লেগেছে সেটাকে দমকল রক্ষা করতে পারেনি, কিন্তু যে বাঁচিয়ে আগুনটাকে নিভিয়ে যে রক্ষাটা করতে পেরেছে, আশেপাশের দোকানগুলোকে বাঁচাতে পেরেছে। দমকলের 3টে গাড়ি এসেছিল, 3টে না, হ্যাঁ 3টে। এর একটু চাপ ছিল, তো অতটা চাপ ছিল না, যতটা ছিল আমরা কাজ সারাদিন করে রেডি করে দিয়েছি কাজটা। তারপর আমরা যখন দোকানটা বন্ধ করি, দোকানের বন্ধর টাইমটা ছিল প্রায় 10টা 10 থেকে 15 হবে। তো আমরা দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে এসেছি, রুমে চলে এসেছি। তার কিছুক্ষণ পরে আমার কাছে ফোন এসছে যে দাদা আপনার দোকানে এই আগুন বেরোচ্ছে, কিছু আগুন লেগে গেছে, মানে আপনি চাবিটা নিয়ে ছুটে চলে আসুন। তো আমি চাবিটা নিয়ে এসে দেখি, তো চাবিটা শাটার খুলেছি, শাটার খুলে যখন দেখি না পুরো আগুনটা ধরে গেছে। শাটার খোলার সঙ্গে সঙ্গে আরও কিছু কম্পিউটার, এসি, টিভি যা ছিল সবাই সব পুড়ে গেছে। এবং ওই যে পুরার যে আওয়াজটা বা বাস্ট হয়ে যাওয়ার ওই আওয়াজটার ভয়ে আমরা আরও পিছিয়ে এসেছি। ওই সময় তো এরপরে আমরা আর কিছু করতে পারি না। যখন পুরো পুড়ে ছাই হয়ে যাচ্ছে তখন আরও কিছুক্ষণ পরে দমকল এলো। দমকল এসে আগুনগুলো নিভায়। 3টে দমকল এসেছিল, আগুনগুলো নেভায়। আগুনগুলো নেভানোর পর যথারীতি আগুন নেভে গেছে, কিন্তু পাশাপাশি যে দোকানগুলো ছিল ওতে কোনো বড় ক্ষতি হয়নি বা ওদের কিছু হয় না, খালি আমাদের নিজেদের দোকানটা পুরো পুড়ে মানে শেষ হয়ে গেছে। এগুলো হচ্ছে সুইং মেশিন, মানে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন, যেগুলো জ্যাক জুকি এই যে মেশিনগুলো থাকে, এইগুলো ছিল নতুন এবং পুরাতন। এবং মেশিনের আসবাবপত্র, যে মেশিনের যত আসবাবপত্র থাকে ওগুলো সবই থাকে, পাদানি, মোটর। আমার নাম শেখ শাহজামান, আমার ডাক নাম হচ্ছে বাবলু, আমাকে বাবলু বলে ডাকে।